অলরেডি বহুরূপী কিন্তু বিএমএস বা বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার টেক্কা ভার্সেস বহুরূপী ব্যাপারটা শুরু হয়ে গেছে। তবে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ওস্তাদের মার শেষ রাতে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে দুর্গাপুজোর রিলিজ। ইয়েস, দুর্গাপুজোর রিলিজ আস্তে আস্তে ব্যাপারটা মানে টাসেলটা জমে উঠছে যাকে বলা যেতে পারে। কারণ সৃজিত মুখার্জি, দেবদা এবার এক পক্ষে, আর এক পক্ষে রয়েছে বহুরূপী, এবং এই দুটো ছবি একদম কনফার্ম রিলিজ আছে। এসবিএফের পক্ষ থেকে কোনো ছবি রিলিজ সম্ভবত এবারে নেই, আর বাকি কোন ছবিটা থাকে দেখা যাক, আর কোন ছবি থাকে আর কি। মানে আমার আর অন্য কোনো ছবির কথাও মনে পড়ছে না যে ছবিটা বড় ছবি হিসেবে রয়েছে। তো এই দুটো ছবিই আছে এবার আরও দু তিনটে ছবি হয়তো আসবে যেগুলোর কোনো বাজ বা হাইপ বা ক্রেজ বা কিছুই নেই। তো সেই ছবিগুলো নিয়ে আর আলোচনা নাই বা করলাম। কিন্তু এবার বহুরূপী কিন্তু অলরেডি নিজেদের আউট করে দিয়েছে, মানে বুক মাই শোতে অ্যাভেলেবেল করে দিয়েছে। এটা আজ থেকে নয়, অনেক দিন থেকেই তারা অ্যাভেলেবেল করে দিয়েছে, যে কারণে 2.1K কিন্তু ইন্টারেস্ট রেটও তারা পেয়ে গেছে বুক মাই শোতে। তাহলে দেবদা কেন বুক মাই শোতে নেই? অনেকে অনেক রকম কথা বলছে যে টেক্কা কেন বুক মাই শোতে নেই, দেবদা কেন বুক মাই শোতে নেই, ইত্যাদি। তো বলে রাখি যে আমার যেটা মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার যেটা মনে হচ্ছে ওস্তাদের মা শেষ রাতে। বাঘা যতীনে যখন ট্রেলার আসার কথা ছিল, সবার ট্রেলার চলে এসেছিল, বাঘা যতীনের ট্রেলার সবার শেষে আসে, কিন্তু সবথেকে বেস্ট ট্রেলারটা বাঘা যতীনের ট্রেলারই হয়েছিল। এটা তো আমরা সবাই জানি, এবং সবাই খুব প্রশংসা করেছিল বাঘা যতীনের ট্রেলার নিয়ে। তো কোথাও গিয়ে বাঘা যতীনের ট্রেলার এত ভালো হলো, কিন্তু সর্বশেষ দেওয়া হলো। তো দেবদা একটা কথা বলেছিল যে সবাই সব কিছু দিয়ে নিক, আমি লাস্ট দেবো। তো কোথাও গিয়ে সেটাই হচ্ছে এবারের বিষয়, যে এবারে দেখো এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে আরজি করের, এইরকম একটা ইনসিডেন্ট। যদিও দোষীদের ভিতরে একজন তো ধরা পড়েছে, যেটার জন্য আমরা প্রচণ্ড প্রাউড ফিল করছি, খুশি বোধ করছি। যাই হোক, একজন ধরা পড়েছে, খুশির মুহূর্ত, বাকিরাও ধরা পড়ুক, এটাই চাইবো। তো এই যে একটা ঘটনা, এই ঘটনাটার ভিতরেও কিন্তু বিজনেস করে গেছে হচ্ছে উইন্ডোজ। তারা কিন্তু কোনোরূপ কোনো কম্প্রোমাইজ করেনি নিজেদের বিজনেসে, তাদেরকে কিন্তু কেউ ট্রোল করেনি। দেবদাকে নিয়েই সবাই ট্রোল করলো, কেন ভগবান জানে। যাই হোক, সফট কর্নার তো এই জন্য। যাই হোক, আমি যেটা বলবো মূলত এখন, সেটা হচ্ছে যে এই উইন্ডোজ কিন্তু তাদের মানে হলেও ছেড়েছে, তারা তাদের টিজার অনলাইনও নিয়ে চলে এসছে, ঠিক আছে, সব কিছু করেছে তারা, ঠিক আছে। কিন্তু দেবদা কিন্তু পুরো চুপ ছিল, একদম স্পিকটি নট ছিল। তো এই টাইম পিরিয়ডটারই কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে। উইন্ডোজ আগে থেকে প্রমোশন করেছে, তাদের যা উইন্ডো ছিল, মানে তাদের যা প্ল্যানিং ছিল সেরকমভাবেই তারা এগিয়েছে। তো দেবদা তো মহান ব্যক্তিত্ব, ভালো মানুষ, তাই এই ঘটনাটার জন্য সে তার কাজকর্ম ওই কয়েকটা দিনের জন্য পিছিয়ে দিয়েছিল। এবার পিছিয়ে দেওয়ার দরুন কিন্তু এখন অবধি আমার মনে হয় টেক্কা এসে পৌঁছাতে পারেনি বুক মাই শোতে। তবে চলে আসবে, টেক্কার টিজার চলে এলে আমার মনে হয় যে টেক্কা বুক মাই শোতেও অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে টিমেরও কাজ রয়েছে, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিমেরও কিন্তু অন্যান্য আরও, যেহেতু খাদান রিলিজ হচ্ছে, যেহেতু মানে অনেকটা চাপ রয়েছে আর কি টিমের। একটা টেক্কা নিয়ে ভাবলে তো শুধু হবে না। এবং এটাও সত্যি কথা যে টেক্কার এই বুক মাই শোটা কিন্তু আমার মনে হয় শেষের দিকে অ্যানাউন্স হবে বা শেষের দিকে চলে আসবে। কেন? তাতে বলবে যে রিলিজ এগিয়ে আসছে, কেন শেষের দিকে বুক মাই শো অ্যাভেলেবেল হবে? বলে রাখি, ওস্তাদের মা শেষ রাতে, ওই যে দেবদা হয়তো চাইছেনই না আগে থেকে আসুক, একদম শেষের দিকে আসবে, দান ইন্টারেস্টেড পাবে, দান বিজনেস করবে, দান বেরিয়ে যাবে, মানে এই একটা ব্যাপার কিন্তু চাইছেন। টেক্কার ক্ষেত্রে আমি আগেও বলেছি, এখনও বলছি, শর্ট টার্ম প্রমোশন হতে চলেছে। তো সেটাই কিন্তু হচ্ছে, টেক্কার প্রমোশনও খুব ভালো হচ্ছে, লাইক দেবদা এই যে পোস্টার নিয়ে এলো সব কিছু করেছে। তো বহুরূপীর ক্ষেত্রেও আমার পজিটিভ ওয়েটাই রয়েছে, কারণ বহুরূপী চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাকি কোন ছবি চলবে কি চলবে না আই ডোন্ট নো, বহুরূপী ব্যবসা করবে, টেক্কাও ব্যবসা করবে। তো এটাই আমি বলতে চাইছি যে বহুরূপী চলে এলেও এটা নিয়ে দেব ফ্যান্সদের চিন্তার কোনো কারণ নেই। অনেকগুলো কারণ থাকতে পারে, যে কারণে হয়তো টেক্কা একটুখানি দেরি হলো বুক মাই শোতে আসতে। তবে আমার বিশ্বাস যে 17-18 তারিখের ভিতরে কিন্তু আমরা দেখে ফেলতে পারবো টেক্কাকেও অন বুক মাই শো। তো সব কিছু একটু গন্ডগোল হয়েছে, একটু কাজের এদিক ওদিক হয়েছে, ঘেঁটে রয়েছে। তবে টেক্কাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল দেবদা বুক মাই শোতে অ্যাভেলেবেল করে দাও আর কি। মানে এবার খেলা জমে উঠেছে, এবার টেক্কাও আসবে বুক মাই শোতে, এবার দুর্গাপুজোও এগিয়ে আসছে। আস্তে আস্তে আমরা সিনেমাগুলো কী আসছে সেগুলো নিয়েও শর্ট লিস্টেড করে ফেলবো, যেহেতু এসবিএফের তরফ থেকে সেরকম কিছু আসছে না। সেহেতু আমরা প্রথমত বলতে পারি যে সৃজিত মুখার্জির ছবিটা এবং বহুরূপী, এই দুটো ছবি কিন্তু অফিসিয়ালি কনফার্মেশন আছে। বাকি কী আসবে আই ডোন্ট নো, বাকি হয়তো আরও দু তিনটে ছবি আসতে পারে, দেখা যাক কী হয় না হয়। তবে খুবই এক্সাইটমেন্ট রয়েছে দুর্গাপুজো রিলিজ নিয়ে, কারণ দুর্গাপুজো বলে কথা। তো এই ছিল এখনকার মতো ভিডিও, এবং তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।